শুধু খাওন আর খাওন, জীবনে বাঁচতে হইলে তো খাইতে হইব। তাই আমি খাইয়া লইতাছি, খেতে কই গিয়ে খাইতেছি একটু ধৈর্য ধরেন, দেখতে পারবেন, ঠিক আছে? এই দেখেন বিকালের আবহাওয়ায় চলে যাচ্ছে, সূর্য ডুবার সময় চলে আসলাম কোথায়? অতিথি বিয়ে বাড়িতে। আর অতিথি বিয়ে বাড়িটা কোথায় আছে জানেন? এটা হচ্ছে খয়ারপুরে এই অতিথি বিয়ে বাড়িটা। গত বিয়ের ডেটে সেখানে গিয়েছিলাম। দেখেন এসে এখানে বসে গেলাম, এখানে বরযাত্রীরা বসার এই রুমটা কি সুন্দর, আর ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। তারপর চলে গেলাম আবার কর্ণে, সাজুগুজু করে এখানে বসে ফটোশুট করবে এই রুমটাতেও চলে আসলাম। কিছু ফটোশুট তো আমিও করলাম, আর কিছু পোস্ট করেছি, আবার কিছু বাকি আছে পোস্ট করব। সবাই আমার প্রোফাইলে নজর রাখবেন, দেখতে পারবেন। তারপর দেখেন এদিকে বউকে সাজুগুজু করা হচ্ছে। তার মধ্যে ফাঁকি দিয়ে আমরা একটু সাজুগুজু করে দিলাম, কারণ সাজার সময় হলে দেখলে মিস করা যায়, নিজে একটু সাজাতে ইচ্ছা করে। তারপর দেখেন বর কনের বিয়ের মালাটা কত সুন্দর না? তো ভালোই লাগছে দেখে। আর ওরা সাজুগুজু করছে, কন্যা মোটামুটি সাজুগুজু, আর জামাইয়ে, নতুন জামাইয়ে শাড়িরও এখানে সাজগুজ করছে। তারপর দেখেন উইজডমের বাবা দাঁড়িয়ে আছে দিকে গণপতি বাবার মূর্তিটার কাছে। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখে, তাই ইউটিউব ক্যামেরা বন্দি করে নিলাম। আর এসে গেছে উইজডমের বাবা সব বন্ধুরা। আচ্ছা, অনেক কিছু বললাম, অনেক কথা বললাম, আগে একটু খেয়ে নিই, গলাটা শুকিয়ে গেছে, কারণ উদয়পুরতে গিয়েছি তো অনেকটা জার্নি করে। তাই ভাবছি আগে খেয়ে নিই। তো চলে আসলাম এই দাদার দোকানে ফুচকা খেতে। বিয়ে বাড়িতে দাদা ফুচকা দোকানটা দিয়েছিল, কিন্তু দাদাকে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে তো দেখো সব বন্ধু বান্ধবীরা মিলে কি ফটোশুট করা শুরু করে দিল। ঢং ডাং করতে তো হবেই আমাদের, ঠিক না? তাই আমরা সবাই এক এক করে ফটোশুট করে তারপর গিয়ে ঘর থেকে কন্যাকে নিয়ে আসলাম। জুবা, তুমি কই আছো? তোমার মিস করতেছে সবাই। মিস করতেছো নি? কয়টা একটু হ্যাঁ, সবাই মিস করতেছি। পুরি মিষ্টি পুরি বনে বিয়েতে আসলাম, আর মিষ্টি পুরি বনে সুখে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠো নাকি, এই কামনা ঈশ্বরের কাছে। তারপর আমরা সবাই ছোট্ট ছোট্ট একটু উপহার তুলে দিলাম সবাই মিলে। তারপর এখানে আমরা বরের জন্য অপেক্ষা করছি, কখন বর আসবে। সবাই চলে আসলাম বরকে স্বাগত জানানোর জন্য। দেখেন বরকে বরণ করা হচ্ছে, ভিতরে নেওয়া হবে। তারপর বর যাবে বিয়ে করতে, আমরা যাব খেতে। সবটা বিয়ে দেখতে পারলাম না খাওয়ার জন্য, কারণ রাতে তো আবার ব্যাক করতে হবে। আর বিয়ে দেখে খেতে গেলে অনেকটা সময় হয়ে যাবে, তাই রাত্রে আসা যাবে না, সমস্যা হবে। তার জন্য আমরা খেতে চলে গেছিলাম। আর দেখো বরের বৌদি কি ডান্স দিচ্ছে গো! জানি না সম্পর্কে কি হয়, মনে হবে সম্ভবত হয়তো বৌদি হবে। আর বর তো বসে গেল ওর নতুন জীবন শুরু করার রাস্তায়। সবাই আশীর্বাদ করবেন ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, নতুন জীবনে সুখী হতে পারে। তারা দুইজনেকে সবাই একটু আশীর্বাদ করবেন। আর ওরা বসে আছে এখন নতুন জীবন শুরু করার পক্ষে, আর আমরা বসে আছি খাওয়ার অপেক্ষায়। দেখেন একটা একটা করে সব হাতে চলে আসলো, জলের বোতল, থালা, টিস্যু পেপার, ভাজি, ডাল, বেগুনি, ভাত, মাছ, মাংস, পাঁপড়, শসা, চাটনি, আর লাস্টে চলে আসলো আমাদের সবাই ফেভারিট আইসক্রিম। সবকিছু খাওয়া দাওয়া করে, আর দেখো তারপর দেখি ওরা বিয়ে করছে, বিয়ে আর শেষ হচ্ছে না। আমি তো ভিডিও করতে পারছি না, এত মানুষ দেখো। আমি কিন্তু অনেকটা দূরের থেকে একটু ভিডিও করেছি। তারপর উইজডমের বাবাকে দিলাম, আমার মোবাইলটা, তোমার বন্ধুর বিয়েটা একটু আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে দাও, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, এত ভিড় সামনে গিয়ে ক্যামেরা করার। এক তো আবার ছোটখাটো, আর তার মধ্যে আবার সারপ্রাইজ হয়ে গেল আমাদের সায়ন ভাইয়ের সাথে দেখা। খুব ভালো লাগছে, দাদার লগে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে। আমি জানতাম না দাদা মানে এসে হঠাৎ করে সারপ্রাইজ হয়ে গেছে। কার রিয়েলি আমিও তো, আমি তো দেখছি, কিন্তু দেখে ভাবতেছি আরে সিটি ফিল্ম তো লুক যেমন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, টাটা দিয়ে দাও। সবাই ভালো থাকবে। আর এদিকে দেখেন তারা দুই বোন ডান্সের প্র্যাকটিস করছে। ওরা বর বধূ আসলে ডান্স করবে তাদের সামনে। আর আমরা বাড়িতে চলে যাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। নতুন ব্লগ নিয়ে আবার সবার মধ্যে হাজির হব। টাটা।